আমরা বেরিয়ে পড়লাম মান্থলি চেকআপের জন্য। তখন আমি ছিলাম 5 মাসের প্রেগনেন্ট। রাস্তায় যেতে যেতে এমন সুন্দর আমগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। গাড়ি দাঁড় করিয়ে এক হিপ আম নিয়েই নিলাম। এমনিতেও প্রেগনেন্সির সময়ে টক জিনিস খেতে খুবই ভালো লাগে। ওইদিকে অনি করছিল পেমেন্ট আর আমি করছিলাম ভিডিও। আম নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। আমরা পৌঁছে গেলাম ওই হসপিটালে যেখানে আমরা রেগুলার চেকআপে যেতাম। ইউএসজি করিয়ে ডক্টরের কাছে চেকআপ করে হসপিটালের বাইরেটা যখন ঘুরে দেখলাম এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং তার নাম লেখা আছে বুলা অ্যাম্বুলেন্স। বুলা একটা ফিজিয়ান ওয়ার্ড, যেটার অর্থ হলো হাই। এরা বুলা ওয়ার্ডটাকে এতটাই ভালোবাসে যে অ্যাম্বুলেন্সের নামও বুলা রাখতে ছাড়েনি। এই হসপিটালটি ছিল একটা খুব সুন্দর রিসর্ট, টোকা রিসর্টের সামনে। এবার আমি অনেকে বললাম আমার কতগুলো ছবি তুলে দাও। ও বেশ সুন্দর করে আমার ছবিগুলো তুলে দিল, কিন্তু তাতে আমি খুশি হলাম না। বললাম আমার কতগুলো ভিডিও করে দাও। আমি রাস্তা পার করে রিসর্টটার সামনে গেলাম। ওখানে গিয়ে এদিক ওদিক হাঁটলাম। কেন হাঁটছি জানি না, কিন্তু হাঁটছি। বললাম ভিউটা সুন্দর লাগছে তাই হাঁটার ভিডিও করে দাও। ব্যাস, এত হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে নিজেও এত হেঁটে আর ক্যামেরাম্যানকেও এত হাঁটিয়ে বললাম চলো এবার কিছু খাওয়া যাক। এবারে খাবারের জন্য আমরা গিয়েছিলাম ফিজির ন্যান্ডি শহরে থাকা ন্যান্ডি টেম্পেলের রেস্টুরেন্টে। তাহলে ন্যান্ডি টেম্পেলটাকেও দেখা হয়ে যাবে আর ওই টেম্পেলের লাগোয়া রেস্টুরেন্টের খাবারও টেস্ট করা হয়ে যাবে। 5 টাকা না সরি $5। $5 বিনিময়ে পুজোর থালি নিয়ে নিলাম। আমি যখন প্রথম ফিজি এসেছিলাম ডলারকে আমি টাকাই বলতাম। থালি নিয়ে মন্দিরে পুজোও দিয়ে দিলাম। মন্দিরে ভালোভাবে পুজো দিয়ে মন্দিরের চারদিকটা এক পাক ঘুরে ভালোভাবে দেখেও নিলাম। নীল আকাশের নিচে মন্দিরটাকে এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। আর এখানের কালার কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর। প্রথমে তো আমি মন্দিরটাকে দেখে একটু অবাকই হয়েছিলাম। ফিজি ইন্ডিয়ার থেকে 12,000 কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও ফিজিতে সাউথ ইন্ডিয়ান স্টাইলে মন্দির কি করে হতে পারে। তারপরে তো এই মন্দিরের ইতিহাস শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। এই মন্দিরটি তৈরিতে নাকি আমাদের ভারতের তামিলনাড়ু সরকারের কৃতিত্ব রয়েছে। শুধু তাই নয়, এই মন্দিরের কারুকার্যের যে জিনিসপত্রগুলো তারও কিছু জিনিস ইন্ডিয়া থেকেই আনানো হয়েছে। ফিজিতে 2 ধরনের সম্প্রদায় বাস করে, একটা হলো ফিজিয়ান আর একটা হলো ইন্ডো ফিজিয়ান। ইন্ডো ফিজিয়ানদের জন্য এই মন্দিরটি একটা মিলনস্থল হিসাবে কাজ করে। মন্দিরে এত পাক খাওয়ার পর এবার ফাইনালি আমাদের খিদে পেয়েছে। মন্দির চত্বরেই থাকা একদম পিওর ভেজ রেস্টুরেন্ট থেকে আমরা ওই দিনের খাওয়া দাওয়া করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম মশলা ধোসা, একটা লেবু জল আর চা। এদিকে রাখা ছিল কিছু স্ন্যাক্স আইটেম যেমন সিঙ্গাড়া, বড়া এইসব, আর ওদিকে ছিল কিছু মিষ্টি। মশলা ধোসাটার টেস্টও কি অপূর্ব ছিল। আহা, যেন মনে হচ্ছে ইন্ডিয়াতে বসেই আমরা ধোসা খাচ্ছি। দেওয়ালে এত সুন্দর করে আঁকা ছবিগুলো দেখে চা খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।